সো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য, গোটা ইন্ডিয়ান ফুটবল ফ্র্যাটার্নিটির জন্য সব থেকে বড় আপডেট যে এআইএফএফ এর তরফ থেকে চরম ডিসিশন নেওয়া হয়েছে টু স্যাক টু গুড বাই ইগর স্টিমাচ। এবং এখানে এই ডিসিশনের ফলে আমাদের মতো সাধারণ ফুটবল প্রেমীদের মনের কথাটা কি উঠে আসে সোশ্যাল মিডিয়াতে সব কিছু নিয়ে কথা বলবো, এবং ফিউচারে কি ওয়েট করে রয়েছে, কি কি সম্ভাবনা দেখা যাচ্ছে, সবটা নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে। তবে হ্যাঁ, খুব লেন্দি ডিসকাশন চাইছি না, কারণ সব থেকে বড় কথা যে কোচ আসবে, কোচ যাবে, অনেক কিছু পরিবর্তন হবে, কিন্তু আমাদের এখানে টোটাল ফুটবলের যে স্ট্রাকচারটা রয়েছে, যে ডেভেলপমেন্টের ব্যাপারটা রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা রয়েছে, সেটা যতদিন না পরিবর্তন হচ্ছে, এবং তার পাশাপাশি আমাদের এখানে লোকাল প্লেয়ার্সদের যে মান রয়েছে, যে গুণগত ব্যাপারটা রয়েছে, সেটা যতদিন না একটু হলেও ওপরের দিকে উঠছে, ততদিন অবধি খুব বেশি এক্সপেকটেশন রাখাটা একদমই ঠিক না। কারণ যিনি নতুন দায়িত্বে আসুন না কেন, তাকে এসে কিন্তু অনেকটা মেরামতি করতে হবে, যেটা আমি লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম, যে একটা বড় মেস ক্লিয়ার করতে হবে, যেটা কিন্তু ইগর স্টিমাচ তৈরি করে দিয়েছেন। তো ইন ডিটেলসে সব কিছু নিয়ে কথা বলবো। প্রথম ব্যাপার এটা যে গত কয়েকদিন ধরে একটা আভাস তো মিলছিল, এবং তার পাশাপাশি বিভিন্ন অফিসিয়াল পোস্টে যারা রয়েছেন, আই.এম. বিজয়ন থেকে শুরু করে এনএ হ্যারিস থেকে শুরু করে সত্যনারায়ণ বা কিছু কিছু সময় কল্যাণ চৌবে, তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ইন্টারভিউ দিয়েছেন, বিভিন্ন রকম ওপিনিয়ন উঠে এসেছে। একটা কোথাও স্ট্রেট জায়গা তো তৈরি হচ্ছিল যে কিছু একটা চেঞ্জ আসছে, কিছু একটা হতে চলেছে। এবার এখানে দুটো ব্যাপার ছিল এই ডিসিশনটা নেওয়ার আগে। এক, যদি ইগর স্টিমাচ এখানে তিনি সরাসরি পদত্যাগ করে দেন, যেটা আগের দিনই কথা বলেছিলাম লাস্ট ভিডিওতে, তিনি যদি সরাসরি পদত্যাগ করে দেন তাহলে কোথাও কোনো প্রবলেম নেই। কিন্তু তাকে যদি সরাতে হয় এফএফকে, তাহলে একটা ক্ষতিপূরণ দিতে হবে। এবং আজকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, স্পেশালি এটা কালকে নেওয়া হয়েছে, কালকের মিটিং ছিল, ফাইনাল ডিসিশনটা আজকে সবাই সই সাবুত করে গিয়ে রিচ করেছেন। 16 জুন গতকাল একটা মিটিংয়ে বসা হয়, যেখানে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে টেকনিক্যাল কমিটির হেড থেকে শুরু করে আরও বিভিন্ন পদাধিকারী তারা বসেন, এবং প্রত্যেকের একটা কোথাও কমন এজেন্ডা ছিল যে এখান থেকে দাঁড়িয়ে আমাদের ইগর স্টিমাচের বাইরে কিছু ভাবতে হবে, তাকে সরাতে হবে, নতুন কিছু প্ল্যানিংয়ে যেতে হবে। কারণ 5 ইয়ার্স তিনি এনাফ সময় পেয়েছেন। এই 5 ইয়ার্স এনাফ সময়ের মধ্যে তার যতটুকু যা করার ছিল তিনি করেননি। উপরন্তু তিনি যে জায়গাগুলো আমাদের দুর্বলতা রয়েছে, বারবার সেই জায়গাগুলোতেই তিনি হিট করেছেন, এবং তিনি মনে করেছেন যে যদি এইগুলো কেটে যায় তাহলে আমরা কোথাও ভালো খেলতে পারবো। যার মধ্যে সবথেকে বড় যে জায়গাটা, যে তিনি বারবার করে পিআইও বা ওসিআই যে সমস্ত প্লেয়াররা রয়েছে, এই ডায়াসপোরা প্লেয়ারদেরকে তিনি চেয়েছেন ন্যাশনাল টিমে, যেটা ন্যাচারালি আমাদের দেশে সম্ভব না। আমাদের দেশে শুধুমাত্র, আমি আগেও বলেছি, বারবার বলবো, ফুটবলের জন্য, শুধুমাত্র ফুটবলের জন্য একটা দেশ, তার সরকার একটা সংবিধানের ধারাকে তারা পরিবর্তন করতে পারবেন না। এখানে একটা অপশন হতে পারে যে যারা পিআইও বা ওসিআই প্লেয়ার রয়েছে, তারা যদি আমাদের দেশে এসে আমাদের দেশে সিটিজেনশিপ নেয়, যদি মনে করে যে না আমরা আমাদের নিজের দেশকে রিপ্রেজেন্ট করব, তাহলে একমাত্র পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আদারওয়াইজ যে জিনিসটা বারবার করে আমরা কথা বলি যে পিআইও বা ওসিআইদেরকে খেলানোর ছাড়পত্র দেওয়া হোক কোনোভাবে, সেটা সরকার কিন্তু শুধুমাত্র ফুটবলের জন্য বা ফুটবল কিছু প্লেয়ার্সদের জন্য করবে না। এটাকে তিনি বারবার খুঁচিয়ে তিনি ঘা করেছেন যে আমার হাতে এই প্লেয়াররা নেই, এই কোয়ালিটি প্লেয়াররা থাকলে আমি অনেক বেটার কিছু করে ফেলতে পারতাম, আমি 26-এর ওয়ার্ল্ড কাপে নিয়ে চলে যেতে পারতাম। এটা তার একটা টেন্ডেন্সি ছিল। এই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকে মনে করেছে কালকের মিটিংয়ে যে এবার তাকে সরানো দরকার। আজকে সেই অফিসিয়াল প্রেস নোট এসে হাজির হয়, তারপর থেকে একটা খুশির আবহাওয়া গোটা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের মধ্যে। হিন্দুস্তান টাইমস তাদের একটা রিপোর্ট আসছে যে 3 কোটির মতো কিন্তু অ্যামাউন্ট ইগর স্টিমাচকে পে করতে হবে এআইএফএফকে, যেটা তার কম্পেনসেশন ফিজ। এবং এই জায়গাতে আমরা এটা আগে জানতাম যে যদি তিনি নিজে থেকে পদত্যাগ করে দেন তাহলে সব ঠিক আছে, আদারওয়াইজ তাকে সরাতে গেলে কিন্তু কম্পেনসেশন লাগবে। এতদিন ধরে ইগর স্টিমাচের যে পদত্যাগটা বা ইগর স্টিমাচকে সরানোর যে দাবিটা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স তারা করে আসছিল, সেটা এই মুহূর্তে সাকসেস। তিনি 5 ইয়ার্স সময় পেয়েছেন, পরপর অনেকগুলো তিনি টুর্নামেন্ট পেয়েছেন, পরপর অনেকগুলো সুযোগ পেয়েছেন, প্রচুর প্লেয়ারকে তিনি ইউজ করেছেন, বাট কোথাও একটা তার যে ডেভেলপমেন্টটা বা তার ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে যে মুভ করাটা, সেটা হচ্ছিল না। তিনি কোথাও একটা দাঁড়িয়ে গেছিলেন।
তিনি আর প্রগ্রেস করতে পারছিলেন না। এশিয়ান কাপে আমাদের হিস্ট্রিতে সবথেকে খারাপ পারফরমেন্সটা আমরা করে এসেছি। না একটা পয়েন্ট আমরা আর্ন করতে পেরেছি, না একটা গোল আমরা করতে পেরেছি, কিচ্ছু করতে পারিনি। সবথেকে হিস্ট্রিতে সবথেকে খারাপ পারফরমেন্স আমাদের এই 2023 এশিয়ান কাপ, যেটা 24-এ হয়েছিল, সেখানে কিন্তু আমাদের এসেছিল। তারপরেও কিন্তু তার যে অ্যাডামেন্সি, তার যে কোথাও ঔদ্ধত্য, এটা বারবার কিন্তু জারি থেকেছে। একটা লার্জার অ্যামাউন্ট অফ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স বা দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স তারা কিন্তু বুঝতে শুরু করেছিল যে এই লোকটাকে দিয়ে হবে না, উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড উইথ অ্যানাদার পার্সন, যার কাছে হয়তো সেই ফুটবল ভিশনটা রয়েছে। এবার এখানে হচ্ছে আমার দ্বিতীয় বক্তব্য, যে এখান থেকে দাঁড়িয়ে কে দায়িত্ব নেবে। কারণ গত কয়েকদিনে প্রচুর নাম নিয়ে আলোচনা হয়েছে, যে কোনো ইন্ডিয়ান কোচ দায়িত্ব নিতে পারে। আইএম বিজানকে জিজ্ঞাসা করা হয়, তিনি বেশ কিছু ইন্ডিয়ান কোচের নাম বলেন। সেখানে নিশ্চিতভাবে আমরা জানি যে খালিদ জামিলের নাম ছিল, এখনও অবধি রয়েছে, এবং রেগুলার বেসিসে খালিদ জামিল ইন্ডিয়ান ফুটবলটাকে চেনে। শর্ট টার্মে দায়িত্ব নেওয়ার জন্য, যেহেতু সামনে খুব ইম্পর্টেন্ট কোনো জায়গা নেই, শুধুমাত্র 27-এর এশিয়ান কাপ কোয়ালিফিকেশন রাউন্ডের কিছু ম্যাচ চলবে, বাদবাকি খুব বড় ইম্পর্টেন্ট যা কিছু রয়েছে সেগুলো আমরা কাটিয়ে পেছনে ফেলে এসেছি এবং সেখানে মুক্ত উড়ে পড়েছি। তো আপাতত তাকে দায়িত্ব দেওয়া হোক, যেমনটা এর আগেও হয়েছে, বিভিন্ন সময় ইন্ডিয়ান কোচেদের দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ সাকসেস পেয়েছে, কেউ সাকসেস পায়নি। আবার একদিকে বিভিন্ন জায়গা থেকে মতামত উঠে আসে যে যারা আইএসএলে সাকসেসফুল হয়েছেন, বিদেশি কোচ, তাদেরকে দায়িত্ব দেওয়া হোক, কারণ তারা তো দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলারদেরকে চেনেন। তিনি দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবল সিস্টেমটাতে কাজ করছেন, এবং কেউ সাকসেস পেয়েছে, কেউ সাকসেসের দোরগোড়াতে গিয়ে হয়তো ফেল্ড হয়েছে, বাট তার মধ্যে সেই খিদে রয়েছে। যেমন পসিবিলিটিস হয়ে মানুয়েল মার্কোস রোকার নাম উঠে এসেছে, ইভান ভুকোমানোভিচের নাম উঠে এসেছে, এবং তার পাশাপাশি সের্জিও লোবেরার নাম উঠে এসেছে, আলবার্তো রোকার নাম উঠে এসেছে, এবং প্রচুর নাম কিন্তু উঠে এসেছে। এবং সেই নামগুলো যদি ইন ফিউচার আলোচনার জায়গাতে যায়, সেটা ডোমেস্টিক হোক বা ফরেনের কোচের জায়গাতে হোক, আমার মনে হয় যে একটা সেটা ইন্টারেস্টিং জায়গা তৈরি করবে, এবং সেখানে ফ্যান্সরা শুরুর দিকে কিছুটা আশাবাদী থাকতে পারে যে এই লোকটার হাতে যদি দায়িত্ব যায় ভালো কিছু হতে পারে। অ্যাটলিস্ট তাকেও যদি 4-5 বছর সময় দেওয়া হয়, যেভাবে ইগার স্টিমাচকে টেনে টেনে দেওয়া হয়েছে, তাহলে আমরা ভালো কিছু দেখতে পারি। এখান থেকে খুব খারাপ হওয়ার চান্স কিন্তু কম, কারণ আমাদের প্লেয়ারদের মধ্যে যতটুকু পোটেন্সিয়াল রয়েছে, যতটুকু কোয়ালিটি রয়েছে, সেটাকে বার করে আনার মতো ক্ষমতাবান একজন কোচকে লাগবে, যিনি ন্যাচারালি আমাদের প্লেয়াররা থাকার পরেও ওসিআই, পিআইও, ডায়াসপোরা এইসব ব্যাপার নিয়ে কান্নাকাটি করবেন না। তার কাছে এটা অপশন থাকবে যে আমার হাতে এই 30 জন প্লেয়ারের পুল রয়েছে, যারা ট্যালেন্টেড, যারা কোথাও আমাকে রেজাল্ট আনতে পারে, আমি এই 30 জনকে নিয়েই কাজ করবো, এই 30 জনের উপরে আমাকে ভরসা রাখতে হবে। যদি ভালো করে তাহলে এই 30 জনই ভালো করবে, যখন খারাপ করবে তখন এই 30 জনই খারাপ করবে। যা দায়ী থাকবে, যা কিছু থাকবে, সেটা আমাকে এবং এই প্লেয়ারদের নিতে হবে। সেখানে আমি কোনো আদার যে অপশন আমার হাতে নেই, আমি সেটাকে দায়ী করব না। এই মেন্টালিটির কোচ কিন্তু লাগবে। সেই জায়গাটা যখন তৈরি হয়ে যাবে, তখন নিশ্চিতভাবে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা একটা ভালো প্রগ্রেশনের দিকে আপাতত এগোতে পারি। কিন্তু এই সব কিছু আলাপ আলোচনা নিশ্চিতভাবে একটা সময় পরে হবে। কিন্তু আপাতত যেটা সবথেকে বড় খবর, যে ইগার স্টিমাচ তিনি কিন্তু স্যাক্ট হয়েছেন। তাকে আপাতত যেতে হবে ক্রোয়েশিয়া, তিনি ফিরে যাবেন, যেখানে খুশি যান, দেখা দরকার নেই। কিন্তু ইন্ডিয়ান ফুটবল এখান থেকে একটা নতুন পথে, নতুন ভিশনে, নতুন কোচের আন্ডারে একজন পুরোপুরি ভারতীয় ফুটবলকে ভালোবাসার মানুষের হাতে পড়তে হবে, এবং সেখান থেকে তিনি যদি ভালো কিছু করতে পারেন সেটা আমাদের জন্য ভালো। নিশ্চিতভাবেই তার পাশে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা থাকবে। এর আগেও যেভাবে বিভিন্ন কোচের পাশে থেকেছে, যারা সাকসেস দিতে পারেননি তাদেরকে কথা শুনতে হয়েছে, যারা সাকসেস দিতে পেরেছেন তাদেরকে মাথায় করে রাখা হয়েছে। যদি আমরা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসি, তাহলে আমাদের টার্গেট, আমাদের মোটো কিন্তু সেম, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট। দ্যাটস ইট, দ্যাটস অল। এবার তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।